ফলাফলে জেলায় একের পর এক খুশির খবর। ইতিপূর্বেই আমরা আপনাদের সাথে ভাগ করে নিয়েছি সুনন্দার কথা। বোলপুরের সুনন্দা এবার উচ্চ মাধ্যমিকে রাজ্যে ৫ম স্থান অধিকার করেছে। আজ আবারও সেরকমই এক খুশির খবর আমরা ভাগ করে নেব আপনাদের সাথে। রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র সৌম্যজিৎ নন্দী আবারও রাজ্য স্তরে পৌঁছে দিয়েছে আমাদের জেলা বীরভূমকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে ৬ষ্ঠ স্থান অধিকার করেছে। প্রবীণ শিক্ষক, নাট্যকার অপূর্ব দাস সংস্কৃতি বার্তার পক্ষ থেকে পৌঁছে গেছিলেন সৌম্যজিতের বাড়ি। কথা বললেন আমাদের জেলার কৃতি ছাত্রের সাথে। আসুন এবার শুনে নিই সৌম্যজিৎ কি বলছে। কেমন ছিল তার পরীক্ষার প্রস্তুতি পর্ব, কী বা তার আগামীর ভাবনা, শুনে নেব সৌম্যজিতের কথা। নমস্কার, আমি সৌম্যজিৎ নন্দী। আমি এবছর উচ্চ মাধ্যমিকে ৬ষ্ঠ স্থান অধিকার করেছি। আমার প্রাপ্ত নম্বর ৪৯১। আমি রামপুরহাট জেল বিদ্যাভবনের ছাত্র। আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা, আমার মা বাবা এবং আমার বন্ধু বান্ধবদের সবাইকে খুবই ধন্যবাদ, কারণ তারা আমাকে যথেষ্টভাবে সমর্থন করেছেন এবং সহায়তা করেছেন। আমাদের স্কুলের শিক্ষক মণ্ডলীকে আমার প্রণাম এবং আপনাদের আশীর্বাদে আমি আজকে এই জায়গায় পৌঁছেছি। বাবা কি করেন? আমার বাবা একজন শিক্ষক, তিনি আইএস হাই স্কুলে বাংলা বিভাগের শিক্ষক, এবং আমার মাও একজন শিক্ষিকা, তিনি সন্দীপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং তারা আমাকে যথেষ্টভাবে সহায়তা করেছিলেন। আমার বাবার একটা ইচ্ছা ছিল যে একটা র্যাঙ্ক করার মতো, এবং আমি সেটাকে আজকে সফল করতে পেরেছি। ভবিষ্যতে তুমি কি হতে চাও? ভবিষ্যতে আমি ডাক্তারি নিয়ে পড়ার জন্য প্রিপারেশন নিতে শুরু করেছি। আগামী প্রজন্মের ছাত্রদের জন্য, অর্থাৎ আগামী প্রজন্মের ছাত্রদের জন্য আমি এটাই বলতে চাইবো যে বই পড়ে এবং তাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখে এবং প্রপারভাবে প্র্যাকটিস করে এবং নিজেদের কনসিস্টেন্সিটাকে বজায় রাখে, কারণ ডিসিপ্লিনটা খুবই ইম্পর্টেন্ট। টেক্সট বই না নোট সাজেশন? নোটসটা আমি কখনোই বিশ্বাস করতাম না, নোটস আমারও পছন্দের নয়। আমি বই পড়তে বেশি ভালোবাসতাম নোটসের থেকে। তাই আমি সবাইকে বলবো যে বইটাকে, কারণ কি নোটস পড়া মানে হচ্ছে নিজেকে সীমাবদ্ধ করে দেওয়া, আর বই পড়লে নিজের জ্ঞানটাকে অনেকাংশে বাড়ানো যায়। পড়াশোনার সঙ্গে অন্য কি করতে ভালোবাসতে? পড়াশোনার সাথে আমি একটু খেলাধুলা, একটু গান বাজনা, একটু গান শোনা, একটু সিনেমা দেখা, সবই করতাম পাশাপাশি, কিন্তু কম। ঠিক আছে, মা বাবাদের বলছি যে আপনারা এই মানে ছেলের রেজাল্টে কতটা খুশি হয়েছেন? ভীষণ খুশি হয়েছি। ছেলে সাফল্যতেই মনে হয় যেন মা বাবার আরো বেশি সার্থকতা। তোমার সর্বোচ্চ নাম্বার কোন বিষয়ে? আমার সর্বোচ্চ নাম্বার গণিতে। গণিতে তুমি কত পেয়েছো? পূর্ণ মার্কস ১০০। বাহ, অনেক ধন্যবাদ। নমস্কার। অনেক ধন্যবাদ। এগিয়ে চলো সৌম্যজিৎ, জেলার শিক্ষাক্ষেত্রকে রাজ্যের বুকে আরও উজ্জ্বল করে তোলো। শুধু নম্বরেই নয়, কর্মে, সেবায়, প্রচেষ্টায়, পরিশ্রমে দেশ তোমার মধ্যে খুঁজে পাক আগামীর আলো।